বিরতির পর স্বাগত। চম্পামুড়া বাজার সংলগ্ন এলাকায় সিপিএম এর কৃষক সভার ইউনিটের আজ সম্মেলনের আয়োজন করা হয়েছে এবং জানা গেছে যে গ্রামাঞ্চলে সিপিএম এর এই সম্মেলন আগামী দিনে শক্তি বাড়াবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে দেখা গেল এই সম্মেলনে উপস্থিত ছিলেন পবিত্র কর, বাম নেতা পবিত্র কর। সবার শুরুতেই উপস্থিত সিপিএম নেতৃত্বরা শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদ নেতাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। এই সাংগঠনিক সভায় উপস্থিত নেতৃত্বরা আলোচনা রাখতে গিয়ে বর্তমান সরকার এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এই সভার মধ্য দিয়ে পবিত্র কর বলছেন যে রাজ্যের বর্তমান এই বিজেপি সরকার উন্নয়নের নামে রাজ্যের প্রতিটি মানুষকে ঠকাচ্ছে। ঠিক এইভাবেই কিন্তু সুর চড়াতে দেখা যায় বাম নেতা পবিত্র করকে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এই কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিনে তারা কি ধরনের কর্মসূচি হাতে নেবে এবং কিভাবে সংগঠনকে চাঙ্গা করবে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই আলোচনা সভায় আলোচনা করা হয়। তবে এই অনুষ্ঠান থেকে কি বলছেন বাম কৃষক নেতা পবিত্র কর শোনাচ্ছি। এখানে আগে প্রধান চাষ ছিল ধান, কিন্তু আমরা এখানে যেটা শুনলাম এখন আর ধান করা যায় না, কারণ বানরের উৎপাত। বামপন্থী সরকার যখন ছিল, যেহেতু এটা টিলা ভূমি, এই টিলা ভূমিতে আগে এই চম্পাপুরা আমি অনেক পুরনো এসেছি, আউশ ধান হতো আর মেস্তা পাট হতো, আর লাকড়ি বিক্রি করা হইল পেশা ছিল। এই বামফ্রন্ট সরকার এখানে রাবারের মধ্য দিয়ে সেই চাষিদের তার পূর্ণভাবে ক্ষমতা হাতে তুলে দিয়েছিল। আজকে রাবার না থাকলে, আজকে যেটা জানলাম, এই চম্পামুড়া কৃষকরা দিনমজুরে পরিণত। রাবারের কারণে মালিকও আছে, রাবার যারা কাটে শ্রমিক তারাও আছে, এবং কিছু ব্যবসায়ীও ছোটখাটো অনেক আছে। তাই আমরা কৃষকদের সংগঠিত করেছি, রাবার চাষি, অন্যান্য চাষি যারা, এবং আমরা এই সমস্ত কথাগুলো সরকারের কাছে নিয়ে যাচ্ছি। এই লড়াইকে আরো তীব্র করা, কারণ বামপন্থ সরকার যা করে গিয়েছিল, নতুন ভাবে এই বিজেপি 7 বছরে কৃষকের জন্য কিছুই করে নাই। গোটা রাজ্যের মধ্যে আমরা প্রত্যেকটা গ্রামে কৃষকদের সংগঠিত করছি, গ্রাম থেকে লোকাল, লোকাল থেকে মহকুমা, জেলা, রাজ্য পর্যায়ে কৃষকদের সংগঠিত করে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে আমরা কৃষকদের দাবি আদায় করার জন্য আমাদের এই সম্মেলন আছে। আপনারা শুনলেন কৃষক বাম নেতা পবিত্র করের বক্তব্য। তিনি এক প্রকার শাসক দলকে তিনি কটাক্ষ করলেন। বর্তমানে কৃষকদের কথা চিন্তা করছে না সরকার, কৃষকদের আয় দ্বিগুণ করার দিকে মনোনিবেশ করছে না বর্তমান সরকার, এমনটাই কিন্তু অভিযোগ তিনি করলেন। অন্যদিকে এই ধরনের সভা, এই ধরনের কর্মসূচি যে আগামী দিনে জারি থাকবে, কারণ সামনে তো রয়েছে নির্বাচন। তাই সেক্ষেত্রে সংগঠনকে মজবুত করতে এই ধরনের ইস্যুকে হাতিয়ার করে মাঠে ময়দানে থেকে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করছেন বাম নেতৃত্বরা, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।